বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ। একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই, কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার জমিনে দাঁড়িয়ে 1000 গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি, ইন্নাল্লাহ মানা, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। ফাযকুরুনি, তুই বান্দা আমাকে ডাকতে দেরি, আযকুরুকুম, সারা দিতে আমার দেরি হবে না। ফাযকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি, আযকুরুকুম, তোকে স্মরণ করতে আমার দেরি হবে না। এক কথায় ফাযকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহান। ফাযকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, এলাকার অত্যাচার, পরিবারের অত্যাচার, বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন। এ দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না? বলেন না, নিবেন না? রোজার হিসাব আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ, যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বুক খেসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনে কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন। এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিছু করা যাবে না। তো নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ
24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা, আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন, সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনার একটু জোরে জোরে বলেন। চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? মুখের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নেই, আমাদের কোনো দুঃখ। আল্লাহ তুমি যা দিয়েছো, যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আর একটু জোরে বলেন। একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি, আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি 10,000 কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে, সমস্ত কিছু কোরআনে আল্লাহ তাআলা এক শব্দে শেষ করে দেন। আরেকটু জোরে বলেন না। কোরআনের মুজিজাটাই ভিন্ন। 10,000 কোটি মানুষ 10,000 কোটি বছর ওয়াইজ করো, সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না। আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে। কেউ কিতাবের লিখনির মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে, কেউ তাশরীহের মাধ্যমে, কেউ ওয়াইজের মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি? ইন্না আতাইনা কাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মিল তাফসীর কি শেষ হয়েছে? হুজুর বলবে এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষই হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা। আল্লাহ যাদেরকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন, এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা যাদের যাওয়ার সুযোগ হয়েছে, একজন, দুইজন, আমার মুরব্বী আছেন, তিনজন মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছেন। আচ্ছা আচ্ছা, আমার ভাই একজন আছে পিছনে। আজকে যারা, আমার ভাই একজন আছে এদিকে, আপনিও একজন আছেন না? আচ্ছা ঠিক আছে। আজকে যারা হাত তুলতে পারে নাই এই প্রশ্নের উত্তরে, আল্লাহ আমাদের সবাইকে জীবনে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুন। সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুন। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন।
ওনাদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, কিন্তু মদিনার বাতাস ভিন্ন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ তা মদিনা শরীফ থাকে, ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মদিনার হাওয়াটাই ভিন্ন। আর হানিয়ন বরে আমার লাগি তারা কিন্তু উনি দিয়ে তালা হই দিয়েছে কেন জোর আওয়াজ হবে। মদিনার বাতাস ভিন্ন, মদিনার বাতাসের ঘ্রাণ ভিন্ন। এই যে একটা বাতাস লাগলে আমাদের শরীরে খবর হয় বাতাস লাগতেছে, এই লাগাটা ভিন্ন। আর মদিনা শরীফে আল্লাহ তাআলা এমন বরকত নাজিল করেছেন, সেখানে আপনি 10 মিনিট ঘুমাইলে ঘুম থেকে উঠলে মনে হবে আপনি যেন 10 ঘন্টা ঘুমাইছেন। ওখানে ক্লান্তি জিনিসটা তেমন লাগে না, সবসময় ফুল এনার্জি, সবসময় ফুল এনার্জি। আল্লাহ যদি কখনো নিয়ে সচক্ষে দেখার, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মদিনা হবে নাই বা কেন, আল্লাহর বন্ধু যে শুয়ে আছেন। আল্লাহর বন্ধু বলে কথা ভাই, আপনার আমার বন্ধু না, আল্লাহর বন্ধু। কে আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহর বন্ধু শুয়ে আছেন মদিনায়। আমি কেমনে বুঝাই আপনাদেরকে ভাই, আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না, ধরতেও জানি না। কি ধরম পরে ইয়নো জানি, কি সারাম পরে ইয়নো জানি। আল্লাহ বহু সময় ওনার সামনে 10 কোটি টিয়া দিব, দৈল্য অনেক বিপদ পরিবেন, বুঝেন না পারি অনহবেন দি তাঁর হাসাই সিদে দড়ি ফেলে ইউন পরীক্ষাত না তো না বাজি পরীক্ষাত। এই যে কিছু টেকনিক আছে, এই বুঝবুঝিন নফারি বলি তো শয়তান আর ল্যাং মারে। এই ল্যাঙিবেন নফরিবেল্লাই আল্লাহ আরারে কিন্তু কোরআনত আগে কেন ইঙ্গিত দি ফেলি, আরা খেয়াল ন করি দি ওয়াকুনু মা'আস সাদিকিন। ও বান্দা, তোর হামল দিয়ে আরে খুশি করান, তোর হামল দিয়ে আরে রাজি করান, কিন্তু আরে রাজি করতে নদীপতি বলদি শয়তানে। সুতরাং তুই একখান হাজগর নামাজ দোয়া ইমান বেগিন ঠিক রাখিয়ে রে, আর হনো বন্ধুল্য বন্ধুত্ব রাখ, কারণ শয়তানের চাইল তুই বুঝদিনি। একজন হলো বন্ধুত্ব রাখ যে শয়তানের অনাইয়েরা আরে খুশি করছি। তুই বেল্লতা আইলেই তোর পরামর্শ দিব, এটি অন্য দরিস, এটি অন্য দরিস খবর আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছিস না, জিওজুর ফুজি আজিয়ে ফাইলে সাইরে হাত একখানা নফল নামাজ পড়ি ফেলাস রাতিয়ে। সুবহানাল্লাহ না হরা গিয়া রমজানের রোজা রাহস না, উজুর রাহিবে চেষ্টা করি তো গিয়া গছ না। সোমবারের তো বেশিরভাগ দুয়া আছে, উজুর হাজার ফাইতান ন। আচ্ছা কে হাজ গো, তুই সোমবারে না ফাইলে অন্তত বেশিরভাগ তো শুক্রবার তো ছুটি আছে, শুক্রবার বেশিরভারই রাখছো না। বন্ধুইবের হাস কি ইবা অনারে টেলি টেলি আল্লাহরে কেলে যাবে, যা যা যা। মাঝখান দুইটা আছে না, উইতে উইতে নাই বলে ওইটা তো মোড়ে মোড়ে আছে, মোড়ে মোড়ে আছে তো অন্য আদুম মুবিন। ইতে ইতে নামত তো নদীর দিন আমি না ভাগ দেখে করতাম, ওইটা আছে না। এই যে এসে দেখুন নমা তার খানি বয়রা পাল ওইটা আছে না। ইতে সাওয়া কি আর আছেন আল্লাহর হাসে, আর আছেন আল্লাহর প্রিয় অন্য বাড়ি এনে তো সাওয়া মনে মনে দিয়ে দেখি ইটা এবার সুন্দর করে স্বর্ণ দলা দুয়ার কি দেখতে কি স্বর্ণ দৈত্য গেলে ওইন, আরা দেহির দি স্বর্ণ আল্লাহর বলি দেহের দো ওইন। কেন জোর হন না, গোসা নই না কেন হতা হই ফেলাই। গরিবত্ব না বড় পরীক্ষা হার হত্যার নি বড় লোকর। যাদের কিছু নাই তাদের চাইতে বড় পরীক্ষাই আছে যাদের কাছে অনেক কিছু আছে। আমরা বলি না অভাবে স্বভাব নষ্ট, এটার চাইতে বড় কথা হচ্ছে যে যার কাছে বেশি আছে সে বেশি কষ্টে আছে। কিরকম জানেন, একটা সিম্পল উদাহরণ, এটাকে অন্যভাবে নিবেন না। কামাইছেন আপনি সব, মারা যাওয়ার সময় আপনি জানেন যে এগুলো সব ভোগ করবে অন্যরা, আপনার কেমন লাগবে? দিন রে রাত করলাম আমি,
গাম জড়াইলাম আমি, জমাইলাম আমি, গাড়ি কিনলাম আমি, ট্যাক্স দিলাম আমি, জায়গা কিনলাম আমি, মামলা লড়লাম আমি। বুক গরিবের টাইম যেতেছি ইহা যারি গুই বেগিন হাই বুঝি দেয় না। যার কিছু না সে বলে যে আগেও নাই এখনো নাই। হাসরের ময়দানে অনেক বস হিসাব দিতে ব্যস্ত থাকবে, ওই কোম্পানির দারোয়ান আল্লাহর দয়া নিয়ে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, ধন না থাকার চাইতেও বড় পরীক্ষা ধন থাকা। কেন জানেন? এই ধনওয়ালার পরিবার, বেশিরভাগ পরিবার দেখবেন আমি সবাইকে বলছি না, বেশিরভাগ ধনওয়ালার বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। ধনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না। সেই তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে। হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, কথা বলতে হবে তো, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন, ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই, একটু ভাত আর লবণ, আপনি খুশি মনে খাইতে পারবেন, কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন, সেখানে আপনি ভালোবাসা দেখেছেন। সুবহানাল্লাহ। যাদের ধন বেশি ওনারা মনে করে, আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তাআলা খুশি হলে ধন দেয়, আল্লাহ খুশি হলে গাড়ি দেয়, আল্লাহ খুশি হলে বাড়ি দেয়, আল্লাহ খুশি হলে ব্যবসা দেয়, আল্লাহ খুশি হলে চাকরি দেয়, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয়, আল্লাহ খুশি হলে জায়গা দেয়। শ্রদ্ধার সাথে বলি, না রে না ভাই, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি, এটা প্রমাণ হয়ে যেত। আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। আল্লাহ খুশি হলে, খুশি হওয়ার নিদর্শন টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায়, হাজার বিপদের মধ্যেও তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে, দয়া নাজিল করে, শান্তি নাজিল। আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে, 3টা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাট্টা খাওয়ার পরে, নামাজ পড়ে বাট্টা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তলাওয়ালা নাকি বাঙ্গাঘর ওয়ালা? আর একটু জোরে বলেন না। 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না, বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না, এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই, কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহব্বত নাই। কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, উনি এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও। চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না। অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে 3 ঘন্টা করে, বাবা ও বাবা ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতো আপনি শুনেন, আব্বু ডাকতো শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যে। সেজন্য মনে রাখবেন, গরিবিটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়া। দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের, আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে আপন করে নিয়েছেন। কেন? বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে, আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরে যাই বলবো আল্লাহ দাওই নাই কিছু, পরীক্ষা দিব কি? আমার তো নাই। সুবহানাল্লাহ বলবেন।